জয়গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব চক্র ছবি ছাড়াও আরও একটা ছবি আছে, যে ছবিটা মাত্র কয়েকদিনেই অ্যাকশন পাবেন। সেই ছবিটা যদি আমরা আজ্ঞাচক্রে ধরে রাখতে পারি, মাত্র কয়েকদিনেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে। এই ছবিটির ফল মারাত্মক। শুধু যে চক্র ছবিটা আমরা আজ্ঞাচক্রে ধরে রাখি এমনটা নয়, অন্য ছবিও ধরে রাখা যায়। তো কোন ছবি ধরে রাখতে হবে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন, যদি স্কিপ করে যান তাহলে কিন্তু একদম বুঝতে পারবেন না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার অমীয় কথা থেকে আমরা জানতে পারি, অনুরাগের সঙ্গে যে নিয়মিত নাম ধ্যান করে, যজন যাজন করে, ঠাকুর নিজে থেকে তাকে গাইড করে। যে মন থেকে করবে, অনুরাগের সঙ্গে করবে, তাকে কিন্তু ঠাকুর নিজেই গাইড করেন। কি করে গাইড করেন বিস্তারিত শুনুন, বুঝতে পারবেন। সি ডিভাইন ডিটেকশন উই সি, এই নির্দেশ পেয়ে থাকি ভিতর থেকে, অন্য কেউ না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কথা বলেছেন। ইষ্ট প্রসঙ্গের ৪র্থ খণ্ডে কিন্তু আছে এটা। যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ নাম করতে হয় মনে মনে, যতক্ষণ বাদ থাকে ততক্ষণ তার কথা বলতে হয়, আর যতক্ষণ মন থাকে ততক্ষণ তাকে স্মরণ মননে রাখতে হয়। তাহলে যতক্ষণ বাদ থাকে মানে বাক শক্তি, আমাদের কথা বলার শক্তি থাকে, ততক্ষণ তার কথা বলতে হয়, আর যতক্ষণ মন থাকে ততক্ষণ তাকে স্মরণ মননে রাখতে হয়। অকপটে যদি এসব করা যায় তাহলে সাথে সাথে ফল পাওয়া যায়। এসব যদি আমরা করতে পারি, অনুরাগের সঙ্গে করতে পারি, তাহলে কিন্তু সেই ফলটা আমরা অবশ্যই পাবো, আর সেই ফলটা কিন্তু মারাত্মক। অভ্যাস করে নিতে হয়, চলছি ফিরছি মনে মনে নাম করছি। প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসের সাথে নাম করাটাই সাধনা। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি আবার নিঃশ্বাসটাকে ছাড়ছি, এর সাথে সাথে নাম করতে হবে। নিঃশ্বাস নিলাম, এর সাথে নাম করতে হবে, আবার যখন ছাড়ছি তার সঙ্গে নাম করতে হবে। এটা করতে করতে অভ্যাস হয়ে যায়। এই সাধনায় সিদ্ধি লাভ করলে ঠাকুরের সঙ্গে পাওয়া যায় সব সময়, ঠাকুরের সঙ্গ পাওয়া যায় সব সময়। এমনটা যদি আমরা করতে পারি, চলতে ফিরতে যদি আমরা নাম করতে পারি। ঠাকুর চাচ্ছেন সকলেই ঠাকুর হয়ে উঠুক। ঠাকুরের অনুশাসনবাদ মেনে, তার আদর্শ মেনে জীবন গড়ে তুললে সবার মধ্যেই ঠাকুরত্ব জেগে উঠবে। তাই ওই যে আগের ভিডিওতে বলেছিলাম, ইনকমপ্লিট কাজ কখনোই রাখবেন না। ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করার পরে নামে বসতে হবে। সে যে কোনো কাজই হোক না কেন, যেটা মনে পড়ছে সেটা সঙ্গে সঙ্গে করে ফেলুন, কারণ ইনকমপ্লিট কাজ রাখলে আমাদের পজিটিভ এনার্জি কখনোই আসে না, তখন আসে নেগেটিভ এনার্জি। চুপ করে বসে কাজ করো, তবেই জানতে পারবি। চুপ করে বসে কাজ করলে তবেই কিন্তু জানা যাবে। এখানে মণিমুক্তা ভরা পুণ্যপুঁথি দ্বাদশ দিবসে তৃতীয় বাণী এটা। নাম 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 দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ। আত্মনে মনে জপ কর, নাম কাজ কর, অর্থাৎ আসল কাজ অবিরাম নাম স্মরণ মনন। দ্বিতলে অর্থাৎ দুটি পদ্ম পাপড়ি। ওই যে বললাম, শুধু কি আমরা যে ভাবি যে চক্র ছবিটায় শুধু আমরা আজ্ঞাচক্রে ধরে রাখবো, সেই ছবিটা নয়। এখানে যে আমি বাণীটি বললাম এর মধ্যে কিন্তু আছে দ্বিতলে। এখানে যে বললাম দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ, দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ, তার মানে দ্বিতলে অর্থাৎ দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, সেই ছবিটি আমাদের ধারণা করে নিতে হবে। যখন চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করার পরে আপনি সেই ধারণাটা করবেন যে দুটি পদ্ম পাপড়ির উপরে ঠাকুর বসে আছেন।
আমরা চক্র ছবিটা যখন আজ্ঞা চক্রে আনতে পারি তখন এই ছবিটাকেও আনতে পারবো। একটু ধারণা করে নিতে হবে, একটু ধারণা করে ভাবতে হবে যে ঠাকুর দুটি পদ্মপাপড়ির উপরে বসে আছেন। এই চিত্রটি আজ্ঞা চক্রে স্থাপন করে ওইরূপ চিন্তা করতে নাম করতে হবে, ওইরূপ চিন্তা করে নাম করতে হবে। চোখ বন্ধ করলাম, করে আমি ঠাকুরের ছবিটি ভাবছি, তার মধ্যে ভাবতে হবে আমাকে যে ঠাকুর পদ্ম পাপড়ির উপরে বসে আছেন। সেই ছবিটি প্রথমেই আসবে না, কিন্তু কিছুদিন আমরা চেষ্টা করার পরে কিন্তু আমরা সেটার সফলতা পাব। যত একাগ্র চিত্তে তার দ্বিতল স্থিত মূর্তিকে মনে রেখে অবিরাম নাম করা যাবে, তত দ্রুত ফল লাভ করা যাবে, সামনের পথে অগ্রসর হওয়া যাবে। দ্বিতলে অর্থাৎ দুটি পদ্মপাপড়ির উপরে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, দুটি পদ্মপাপড়ির উপরে। আমরা ধ্যান করি, অনেকে জানি না কি করে ধ্যান করতে হয়, হাতটা কোথায় রাখতে হয়, কেমন করে ধ্যান করতে হয়। আমরা সব সময় এই রকম স্থির হয়ে একদম স্ট্রেট বসতে হবে, কোমরটা একদম সোজা রাখতে হবে এবং হাতটাকে এইভাবে আমাদের পেটের কাছে রাখতে হবে। সেটা রাখার পরে চোখ বন্ধ করে এই ছবিটি, যে দুটি পদ্মপাপড়ির উপরে ঠাকুর বসে আছেন, সেই ছবিটি আমাদের আজ্ঞাচক্রে ধারণ করতে হবে। খুব মনোযোগ দিয়ে সেটা করতে হবে, ধীরে ধীরে মন দিয়ে করতে করতে এটা অভ্যাস হয়ে যাবে। আর আমরা যখন এই ছবিটি আমরা একবার আজ্ঞাচক্রে ধরে ফেলবো, তখন কিন্তু আমাদের এই যে বললাম এই ছবিটির ফল কিন্তু মারাত্মক। কয়েক দিনের মধ্যেই কিন্তু আমরা অ্যাকশন পাবো, কয়েকটা দিনের মধ্যে, বেশি দিন লাগবে না। আমরা যদি নিয়মিত 5-6 দিন আমরা এরকম অভ্যাস করে ফেলি, অভ্যাস করতে থাকি, তাহলে কিন্তু খুব সহজেই সেই ছবিটি আমাদের আজ্ঞাচক্রে চলে আসবে। এবং এই ছবিটি যখন আমরা নিয়ে আসব তখন আমরা অ্যাকশন পাবো এবং ছবিটির ফল কিন্তু মারাত্মক। নামের সঙ্গে আমরা যদি এইভাবে যদি আমরা নাম করতে থাকি, দ্রুত ফল কিন্তু আমরা অবশ্যই পাবো। তাই এখানে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাওয়ার অমেয়বাণী দিয়েছিলেন, অনুরাগের সঙ্গে যে নিয়মিত নাম ধ্যান যজন যাজন করতে পারবে, ঠাকুর নিজেই কিন্তু তাকে গাইড করবে, অন্য কেউ না, ঠাকুর নিজে এসে তাকে গাইড করবে, তাকে সকল বিপদ থেকে রক্ষা করবে, উদ্ধার করবে। তাই শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম যেমন করব, চলতে ফিরতেও আমাদের সেই নামটা করে যেতে হবে, এতেই আমরা ফল পাবো। আর আমরা তো চক্র ছবিটাকে করবই, চক্র ছবিটাকে নিয়ে কিছুক্ষণ নাম করার পরে আমরা তখন ওই যে দুটি পাপড়ির উপরে ঠাকুর বসে আছেন এই ছবিটি আমরা ধারণা করব এবং আজ্ঞা চক্রে নিয়ে আসব। যখন আমরা এইখানে সেই ছবিটি আনতে পারবো, তখনই কিন্তু আমরা সঠিক ফলাফলটা পাবো, তার আগে কিন্তু আমরা পাবো না। তাই চক্র ছবির সঙ্গে এই ছবিটিও আনার চেষ্টা করুন, ধারণা করতে থাকুন, ধীরে ধীরে দেখবেন স্পষ্ট হয়ে গেছে, তখনই কিন্তু আমরা সেই অ্যাকশনটা পাবো এবং এর ফলটাও আমরা বুঝতে পারবো। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।